হ্যালো, তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে গিওরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক। আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আপনি বিস্তারিতভাবে গবেষণা করা কোম্পানির প্রতিটি পরামিতি পরীক্ষা করতে পারেন। আমরা কর্পোরেশনের প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব। জুমিয়া টেকনোলজিজ এডার টিকার জিমায়া। পর্যালোচনাটি ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল 26 আগস্ট 2025। শ্রেণীবিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন জুমিয়া টেকনোলজিজ উপশ্রেণীর অন্তর্গত। ডেলিভারি 3-8টি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে। আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব। প্রশ্নে কোম্পানির ফলাফল বিযোগ 1-0 পয়েন্টের মধ্যে 6। উপশ্রেণীর গড় স্কোর হল 2-4 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখব যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল 1-8 পয়েন্ট। একটি বিযোগ রেটিং বিরুদ্ধে জন্য 6 পয়েন্ট। জুমিয়া টেকনোলজিজ এডার কোম্পানির স্টক মূল্য গতিশীলতা তুলনা জুমিয়া টেকনোলজিজ এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার জুমিয়া টেকনোলজিজ এডার 5.9-3% পরিবর্তন দেখায়। 3.3% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের বাজার মূলধন জুমিয়া টেকনোলজিজ এডার পরিমাণ 1.01 বিলিয়ন। 8.14 বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য 1.5 বিলিয়ন। কোম্পানির বইয়ের মূল্য 0.09 বিলিয়ন। উপশ্রেণীর বইয়ের মূল্য 2.45 বিলিয়ন। বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই। দখলকৃত শেয়ার জুমিয়া টেকনোলজিজ এডার বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 0.124%। বইয়ের মান 0.035%। উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। অধ্যয়নাধীন কোম্পানির 0.021 বিলিয়ন আর্থিক দায় রয়েছে। পুঁজির 2-4% জন্য বই মূলধনের জন্য লিন। কোম্পানি লিন রেটিং ভালো 1 পয়েন্ট। কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা 0.217 এর উপশ্রেণীতে গড় সহ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ 2 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য লাভ ছিল -70 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত মুনাফা অজানা। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত 6:1। উপশ্রেণীর গড় হল 1.7। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আয়ের অনুপাতের বিনিময় মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। গত 1-2 মাসের জন্য রাজস্ব ছিল 160 মিলিয়ন। পরবর্তী 1-2 মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ 1 পয়েন্ট। প্রান্তিকতা হল -4.24%। উপশ্রেণীর জন্য গড়ে 7-8%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার 0.215%। এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় 7.3% বেশি। কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ $466,000 এবং উপশ্রেণীর জন্য এটি $811,000।
উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের তুলনায় কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ -$3,230,000। উপশ্রেণী গড় 3,740,000। উপশ্রেণীর সূচকগুলির তুলনায় কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। ব্যক্তি প্রতি কোম্পানির রাজস্ব ভাগ 7,6,000। উপশ্রেণীতে $480,000। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন টোলেট বিযোগ 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত অবস্থানটি 8.3%। উপশ্রেণীর গড় 1.9%-এর তুলনা। প্রযুক্তিগত নির্দেশক রেসাই 1.4 কোম্পানির জন্য 7.5%-এর একটি স্তর দেখায় জুমিয়া টেকনোলজিস এগাদর। উপশ্রেণীর জন্য রেসাই স্তর 1.4.58%। কোম্পানির প্রকৃত শেয়ারের দাম প্রায় 8.25। কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় 7.01। আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা এই মরশুমে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস। অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির শেয়ার মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে জুমিয়া টেকনোলজিস এগাদর। তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেয়ার প্রতি 8.24 একটি সংক্ষিপ্ত বাণিজ্য খুলুন। কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন এবং মূল্য পরিবর্তনের কারণে অর্ডারটি খোলা হয়েছে। প্রতিষ্ঠানের মূল্যায়ন পদ্ধতির উপর ভিত্তি করে আকিমের সূচক টেক প্রফিট 4.58 সেট করা হয়েছে। স্টপ লস 1.19 সেট করা হয়েছে। টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর 2-5 সেপ্টেম্বর 2025 তারিখে ট্রেডিং শেষ হলে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার আলফজেন প্রধান ক্রয় লেনদেন হয়ে যাবে। মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। যে কোনো অর্ডার বন্ধ করার সময় মৌলিক বা ভারসাম্য দ্বিতীয় অর্ডার শেষ মূল্য বন্ধ করা হয়। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ। গিওরু মার্কেটস।